ইতিহাসে প্রথমবারের মতো কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছে সৌদি নারীরা। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। হজের কার্যক্রম শেষে হিজরি নববর্ষের প্রথম রাতে পবিত্র কাবা ঘরে নতুন গিলাফ বা কিসওয়া পরানো হয়েছে। শনিবার দিবাগত রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে মসজিদে হারামাইনের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নারী কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় সোনা ও রূপার সুতা দিয়ে সজ্জিত কালো কাপড়ের তৈরি নতুন গিলাফের কিছু অংশ বহন করে অন্যান্য কর্মীদের হাতে তুলে দেন তারা। পরে এসব অংশ গাড়িতে করে মক্কার মসজিদুল হারামে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে দক্ষ ১৫৯ জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে প্রায় ৪ ঘন্টা ধরে চলে গিলাফ পরিবর্তনের কাজ। পবিত্র কাবার গিলাফ তৈরিতে প্রায় ১০০০ কেজি প্রাকৃতিক সিল্ক কালো রং করে মূল গিলাফের অংশ তৈরি করা হয়। পরে ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রূপার সুতা দিয়ে কোরআনের আয়াত ও বিভিন্ন নকশা ক্যালিগ্রাফি আকারে ফুটিয়ে তোলা হয়। সম্পূর্ণ কাজ শেষে গিলাফটির ওজন দাঁড়ায় প্রায় ১১৫০ কেজি। আর গিলাফের সব কাজ শেষ করতে সময় লাগে প্রায় ৬ থেকে ৮ মাস। আগে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হতো হজের দিনে, কিন্তু কয়েক বছর ধরে হারামাইন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হজের পরিবর্তে হিজরি বর্ষের শুরুতেই গিলাফ পরিবর্তনের নিয়ম করা হয়। তাই প্রতি বছর হজ পর্ব শেষে পহেলা মুহররম এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়ে থাকে। এতে অংশগ্রহণকারীরা পুরাতন গিলাফ খুলে ফেলেন এবং কাবার চার কোণে ও ছাদে নতুন গিলাফ স্থাপন করেন। কাবার গিলাফ পরিবর্তনের কাজে সাধারণত নারীদের অংশ নেয়ার সুযোগ দেয়া হয় না, তবে এবারই প্রথম এর ব্যতিক্রম হলো। যদিও এবার নারী কর্মীরা কেবল প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে, তবুও তাদের এ ধরনের ধর্মীয় আচারে অংশগ্রহণ ইতিহাসে এবারই প্রথম। সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। বিন ইয়ামিন, RTV।